তুই তো জানোস না স্বামীরে কি করে খুশি করতে হয়। আমি এখন তোরে কয়েকটা কথা বলবো, এই কথাগুলো যদি তুই মাইনে চলতে পারস তাহলে তোর স্বামী তোরে সারা জীবন ভালোবাসবে, তোর জন্য সারা জীবন পাগল হয়ে থাকবো। ঠিক আছে বন্ধু, বল, আমি তোর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আমি আমার সংসার জীবনে অনেক অশান্তিতে আছি রে। তুই কখনোই তোর স্বামীর মুখে মুখে তর্ক করবি না। একটা কথা মনে রাখবে, যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে, সেই স্ত্রী যদি বিশ্ব সুন্দরী হয়, সে যদি উচ্চ শিক্ষিত হয়, তারপরও তার জন্য তার স্বামীর অন্তরে কোনো জায়গা থাকবে না, তার উপর থেকে মুখ ফিরাই নিবে। তোর স্বামী যদি তোরে কোনো কিছু বলে, তুই সেটা না করে যদি তার সাথে জিদ করে অন্য একটা কিছু করস, মনে করস তোর স্বামী বললো তোরা ডানে যাইতে হবো, কিন্তু তুই তার সাথে জিদ করে বামে গেলে, এই ধরনের জিদ স্ত্রীদেরকে স্বামীরা পছন্দ করে না। তারপর হচ্ছে স্বামীর পছন্দের মূল্যায়ন না করা। তোর স্বামী যদি কোনো কিছু পছন্দ করে, তুই যদি তার মূল্যায়ন না করস, মনে করস তার পছন্দের একটা পোশাক নিয়ে আসছে তোর জন্য, কিন্তু তুই এই পোশাক দেখে আরে বলা শুরু করস, কি পোশাক নিয়ে আসছে, সে পোশাক কি মানুষে পরে, এই কালার আমার ভাল লাগে না, অন্য কালার নিয়ে আসো, বা এই ডিজাইন ভাল লাগে না, অন্য ডিজাইন নিয়ে আসো। এই ধরনের স্ত্রীদেরকে স্বামীরা কখনোই পছন্দ করে না। আর একটা কথা হচ্ছে, তোরা স্বামীর উপরে কালে অভিযোগ করস, তাদেরকে মূল্যায়ন করস না, কষ্ট দিয়ে কথা বলস। অন্যের স্বামী তাদের বউদেরকে যতটা সুখে রাখছে, তুমি আমার ততটা সুখে রাখতে পারো নাই। এই ধরনের স্ত্রীদেরকে কখনো স্বামীরা পছন্দ করে না। তোদের নারীদের সংসার নষ্ট হওয়ার আরো একটা কারণ আছে অতিরিক্ত জিদ। কিছু কিছু নারীরা মনে করে জিদ এটা তো আমার মহৎ একটা গুণ। একটা কথা মনে রাখবে, অতিরিক্ত জিদ আর অতিরিক্ত রাগ দেখানো এটা কিন্তু কোনো মহৎ গুণ হতে পারে না। যে নারীদের অতিরিক্ত জিদ আর অতিরিক্ত রাগ আছে, তার সংসারে কোনোদিনই সুখ শান্তি আসবে না এবং তার সংসার কোনোদিনই টিকবে না। আরো একটা কথা মনে রাখবে, তোরা মেয়েরা কিন্তু বিয়ার পরে বাপ মার কুপরামর্শে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করস। একটা কথা মনে রাখবে, তোর স্বামীর খারাপ দিক বা তোর স্বামীর সমস্যাগুলো তোর বাপ মার সাথে কোনো সময় শেয়ার করবে না। আর তোর বাপ মা যদি তোর কোনো কিছু বলে, সেগুলো তুই এক কান্দে না আরেক কান্দে ফালাই দিবি। কখনোই তোর স্বামীর সাথে এগুলো নিয়ে কোনো কথা বলবি না। বুদ্ধিমান নারীরা কখনোই তার বাবা মার কথায় সংসারে অশান্তি সৃষ্টি করে না, তারা আল্লাহর কাছে দোয়া করে। হযরত আসিয়া ফেরাউনের লগে সংসার করার পরও জান্নাত পাইছে। আর তোর স্বামী তো ফেরাউনের থেকেও খারাপ না। স্বামীর সাথে সুন্দর ভালো ব্যবহার কর, সংসারে সুখ শান্তি এমনিতে আসবে। একজন স্বামী সবচেয়ে বেশি কষ্ট পায় কখন জানোস? যখন তার আপন স্ত্রী ভালোবাসার মানুষটা তার কথা না শুনে। একটা কথা মনে রাখবে, স্বামীর অভিমান যদি বুঝতে পারস তাহলে তোর প্রতি ভালোবাসা বাড়বে, আর যদি তুই তার অভিমান না বুঝতে পারস তাহলে তোর প্রতি তার দূরত্ব বেড়ে যাবে। একটা কথা মনে রাখবে, স্বামীর চাইতে আপন আর কেউ হয় না। একবার যদি কালে তুই স্বামীহীন হয়ে যাস, তাহলে এই সমাজ আর তোরে ভালো থাকতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে প্রত্যেক নারীদেরকে বলা হতো তাদের স্বামীকে সাজদা করার জন্য। একজন পুরুষ মানুষ শারীরিক কষ্টে কখনো ক্লান্ত হয় না। পুরুষ মানুষ ক্লান্ত হয় যখন পারিবারিক চাপ আর সংসারে অশান্তি সৃষ্টি হয়। তোর স্বামীকে কোনো কিছু নিয়ে কোনো সময় চাপ দিবে না, কোনো সময় মানসিক অশান্তিতে রাখবে না। একজন পুরুষ মানুষকে শারীরিক মানসিক শান্তি দেওয়ার কাজই হচ্ছে একজন স্ত্রীর। যে স্ত্রী তার স্বামীর রাগ সহ্য না করতে পারে, সেই স্ত্রী আর যাই হোক কখনো সংসারে সুখ শান্তি আসে না, সংসার হয় না। সুযোগ পাইলে তুই তোর স্বামীর বিরুদ্ধে কাইলে অভিযোগ করস। তুই কি এটা কোনো সময় একবার চিন্তা করে দেখছস তুই কি তোর স্বামীর প্রকৃত স্ত্রী হইতে পারছস কিনা? যাই হোক, অনেকগুলা কথা বলছি, কথাগুলো যদি মাইনে চলতে পারো, সংসারে সুখ শান্তি ফিরে আসবে, আমি 100% গ্যারান্টি দিলাম। ঠিক আছে বন্ধু, আজকের পর থেকে আমি তোর কথাগুলো পালন করার চেষ্টা করব।